যেকোনো জায়গায় গেলে আমার চোখ পড়ে কিভাবে জায়গাটাকে সাজিয়েছে এবং কি দিয়ে ডেকোরেশন করেছে এবং ডেকোরেশনটা কেমন হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখি এবং সেইখান থেকে আইডিয়া পাই। আমরা আজকে চলে গিয়েছি মিরপুরের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যার নাম হচ্ছে দ্য বাবলস। যে রেস্টুরেন্টটা শুধু রেস্টুরেন্ট না, যেখানে সুইমিং পুল, খেলার মাঠ সবই থাকবে একটা জায়গায়। তো এই রেস্টুরেন্টে ঢুকেই একটা ডাইনিং পাস নিয়ে নিলাম, পার পারসন 200 টাকা করে, যেটা খাবারের সাথে ইনক্লুডেড। ঢোকার পরেই খুব সুন্দর করে ওরা আমাদেরকে ওয়েলকাম জানালো এবং ঢুকেই রিসিপশনের বড় এরিয়াটা খুব সুন্দর করে দেখে নিচ্ছিলাম। আজকে আমার এই ভিডিওতে শুধু রেস্টুরেন্টের খাবার না, আমি প্রত্যেকটা কর্নারগুলো আপনাদের সামনে তুলে ধরবো, কারণ প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো যেগুলো দেখে আপনারা সত্যিই মুগ্ধ হবেন। পুরা ন্যাচারাল ওয়েতে ডেকোরেশন করা এই রেস্টুরেন্টের প্রত্যেকটা কর্নার। খুবই সুন্দর বড় একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার সাইডে গাছ এবং লাইটিং করে সাজানো। আমরা আজকে গিয়েছিলাম একটু আগে, মানে রাতের ডিনার করব, কিন্তু আমরা গিয়েছিলাম 4:30টার দিকে, যেন দিনের ভিউটাও আমরা পাই। খুবই সুন্দর ছোট আরও একটা ঝর্ণা আছে, যেটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা প্রতিটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম। ওপেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিল। এরপর আমরা গেলাম এই রেস্টুরেন্টের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গায়, সেই জায়গাটাতে। এই রুপটপের উপরে আছে হচ্ছে সুইমিং পুল, যেটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা। এই সুইমিং পুলটা অনেক বড় বড় রিসোর্টেও কিন্তু এই টাইপের বড় সুইমিং পুল থাকে না। এই সুইমিং পুলে 1.5 ঘন্টার জন্য 300 টাকা এন্ট্রি ফি। এছাড়াও খেলার জন্য বিশাল বড় একটা মাঠ আছে, যেটা সবাইকে মুগ্ধ করেছে। মিরপুরে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, রুফটপ রেস্টুরেন্ট আছে, কিন্তু এই প্রথম একটা বড় রুফটপ রেস্টুরেন্ট হয়েছে, যেখানে সুইমিং পুল, খেলার মাঠ সবই থাকছে একটা জায়গায়। অনেকটা সময় নিয়ে আমরা প্রত্যেকটা কর্নার ঘুরে ঘুরে দেখছি। এখন আমরা এই রেস্টুরেন্টের আরেকটা বড় ইনডোর স্পেসে চলে এসেছি, যেখানে প্রত্যেকটা কর্নার আলাদা আলাদা করে ডেকোরেশন করা এবং শীতাতপ নিয়ন্ত্রিত। অবশ্যই প্রত্যেকটা কর্নারের কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বড় স্পেস নেওয়া এবং পুরোটাই কাচের দেওয়াল দেওয়া, যেন আপনি বাহিরের ভিউটা খুব সুন্দর দেখতে পান। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর ছোট্ট একটা জায়গা আছে, যেখানে অনেক ছোট বাচ্চারা এসে এনজয় করতে পারবে। আমরা এবার বাহিরের সাইডে চলে এসেছি, কারণ এখন প্রায় সন্ধ্যা হতে চলল। সবটা জায়গায় কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। লাইট জ্বালানোর পরে ভিউটা কিন্তু আরও অন্যরকম সুন্দর লাগছে। এ কারণেই আমরা দিনের বেলা এসেছি, যেন দিনের ভিউ এবং রাতের ভিউ পুরোটাই আমরা উপভোগ করতে পারি। আমরা ওয়েট করছিলাম যে রাতের বেলা সুইমিং পুলের এরিয়াটা কেমন লাগে। এখন হচ্ছে আমরা সুইমিং পুলের সাইডটাতে আবার যাচ্ছি, কারণ দিনের বেলা আপনারা একরকম ভিউ পাবেন, আর রাতের বেলা লাইট দেওয়ার পরে আরেক রকম ভিউ, যেটা দেখতে খুবই সুন্দর। রাতের লাইটিংগুলো আমাদেরকে অনেক মুগ্ধ করেছে, এক একটা জায়গায় এক এক রকম করে ডেকোরেশন করা। এই রেস্টুরেন্টের ডেকোরেশনের থিমটা আমার এত ভালো লেগেছে। ন্যাচারাল গাছের সাথে সাথে শুকনা পাতা, শুকনা ডাল দিয়ে খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার কাছে তো প্রত্যেকটা কর্নার খুবই ভালো লেগেছে। যেহেতু রেস্টুরেন্টে এসেছি, তো খাওয়ার পালা। আমরা অর্ডার করেছিলাম নান, তান্দুরি এবং সিজলিং। আমরা মোটামুটি সময় নিয়ে খাওয়া দাওয়া করছিলাম। খাবারের মানটা মোটামুটি বেশ ভালো ছিল আমাদের কাছে। সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। খাবারের দাম সম্পর্কে আমি যদি বলি, এইরকম বড় একটা রেস্টুরেন্টে সাধারণত যেই দামটা রাখা উচিত আমার কাছে মনে হয়েছে সেটাই রেখেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ এত সুন্দর একটা জায়গায় এসেছি। ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার এই ছবিগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের এই দিনটা, খুবই সুন্দর কেটেছে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।